শেখ হাসিনার রায় নিয়ে খুশিতে নাচতেছো, এদিকে যে তোমাদের পুটকির কাপড় উঠে গিয়েছে সেটা কি জানো? তোমাদের যে বন্দর এবং পানগাঁও বন্দর সহ সমুদ্র সীমার মধ্যে যে বিপুল ব্লু গোল্ড যেটাকে বলে, বাংলাদেশের যে বিপুল খনিজ সম্পদের আবছা একটা ইঙ্গিত ছিল আমাদের, সেটা যে এনডিএর মাধ্যমে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, সেটা কি তোমরা জানো? এখন বলো এনডিএ কি? বকচোদের জাত এনডিএ আবার বুঝে না। এনডিএ হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে শর্তের উপর ডিপেন্ড করে বন্দর ভাড়া দেওয়া হইল, বেচে দেওয়া হইল। ভাড়া তো না, বেচেই দিছে। এই মুখে মুখে তোমাদের বলতেছে আর কি যে 30 বছর। ভাই, ওরা 30 বছরের জন্য বন্দর ভাড়া দেখ আর বেচাই দেখ। কে তারা? একটা নির্বাচিত সরকার ছাড়া কিভাবে তারা একটা ইন্টারিম হয়ে এই বন্দরগুলো দিয়ে দেয়? কারণ তাদেরকে প্রজেক্ট দেয় হয়েছে এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য, তাদের দায়িত্বই হয়েছে এই প্রজেক্ট কমপ্লিট করা। তারা সেটাই করতেছে। যে বিডা আশিক খানকির ফুটটা 59 সেকেন্ডের কল্পে নন্দিনীকে বগলের তলে করে নাচতে নাচতে নিয়ে বাংলাদেশে চলে এসেছিল, সে তো বাংলাদেশের প্রভূত উন্নয়নের জন্য এসেছিল। সেই উন্নয়ন সে করে নির্দিষ্ট সময় ফুরুত হয়ে যাবে, এদিকে তার ব্যাংক ব্যালেন্সের উন্নয়ন হয়ে যাবে, তোমরা বালটাও পাবা না। বুঝেছ? তোমরা যে নাচতেছ যে শেখ হাসিনার রায়, বা শেখ হাসিনার রায় যে কি হাস্যকর, তোরা নিজেরাই যে ফোন মারাটা খাবি বিচার বিভাগ নিয়ে যখন আবার সেটেল হয়ে সব বসবে। এখন তো এটা একটা সার্কাস চলতেছে, যে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আই ডোন্ট কেয়ার। উনি তো শেখ হাসিনা, তাই উনি বলতে পারেন নাই যে ওয়ানদের ফোতাইন তোরা আমার একটা বালও ছিটতারবি না। আমার মতো ইন্দ্রা হইলে উনি এটা বলতেন। উনি তো একজন নেতা, উনি তো আর এই ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। হ্যাঁ, উনি যদি ইউরোপ আমেরিকার নেতা হইতেন তাইলে বলতেন আই ডোন্ট গিভ এ ফাক, এটাও বলতে পারতেন। উনি তো বাংলাদেশে, এখানে তো আর এসব শব্দ চলে না। হ্যাঁ চলে, হাদিমাদিদের জন্য সৌয়া মাওয়া ছিঁড়া ফেলানো চলে, বাট পলিটিক্যাল কালচার দিয়ে যে নেতা উঠে আসছেন তার মুখে এসব আসবে না কখনো, উনি কখনো বলবেন না। সেজন্য উনি এক কথায় এটা শেষ করে দিচ্ছেন, আই ডোন্ট কেয়ার। সরি, আমাদের তো কেয়ার করা উচিত। আমাদের যে বন্দর চলে গেছে, তোরা তো এখনো বুঝতেছিস না যে ব্লু গোল্ড যে তোরা হারায় ফেললি, এটা বুঝতে পারিস না। তোদেরকে যে সোমবার তাড়াহুড়া করে রায়টা অ্যানাউন্স করা হয়েছে, এটাই হচ্ছে আসল ম্যাজিক, যে তোদেরকে এই রায় নিয়ে ব্যস্ত রাখছে। প্লাস একই সাথে 32 ভাঙার যে স্ক্রিপ্টটা রেডি করছে, সেই স্ক্রিপ্টে অনেক ভুল করছে তারা। আমরা হাসতে হাসতে শেষ। মানে কি নাটক করতেছে, এই নাটকটা করার মানে কি? শেখ হাসিনা রায়ের দিন 32 সেভ করে তারা দুনিয়া উল্টায় ফেলাইতেছে। মায়া মায়া গো, 32 সেভ করে তাদের কি লাভ? গত 1.5 বছরে মানে ভাইঙা তো তামাতাম করে ফেলছে। এখন এক মুরগি বারবার কাটলে তার আমাদের কোনো কিছু আসে যায় না, আমরা এটা নিয়ে বদার্ড না, খালি চিন্তা করছি মানে এত উতলাইছে কেন পিরিত? পিরিত এত উতলানোর কারণটা কি? কই থেকে টাকা পাইছে আবার যে এই পিরিত দেখাইতেছে? তারা তো টাকা ছাড়া আবার পিরিত দেখায় না। বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা এখানে কুই কুই করতেছে বসে বসে। আর বাংলাদেশ সেনাবাহিনী তো টাকা ছাড়া পাদও দেয় না, সেই সেনাবাহিনী বিনা কারণে 32 নাম্বার সেভ করতে গেছে। ও হো মাই গড, এটা কিভাবে সম্ভব হইলো? আমার তো এটা বিশ্বাস হয় না। তাদেরকে নিশ্চয়ই কোনো আবার মূলা দেখানো হয়েছে যে জাতিসংঘের ইউএন মিশন আবার তোমাদের উদ্ধার করে দিব। আমাদের ওয়াকা ওয়াকার কাজই তো সেটা। তো এই যে তোমাদের বন্দর যে চলে গেল, সবকিছু নাশ হয়ে যাচ্ছে, তোমাদের একটাই সুখ, শেখ হাসিনা দেশে নাই। শেখ হাসিনা আর মামলার রায় ঘোষণা হয়েছে। বাইরে ভাই, মামলার রায় যদি প্রপার কোন উকিল সেটা নিয়ে পড়ে বা ব্যারিস্টার লয়ার সেটা নিয়ে বসে, এক কথাতেই নাকচ হয়ে যাবে। তার শাস্তির একটাই শুধু বলি, বাকিগুলা অনেকে বলছে, একটাই শুধু বলি, কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এইটা উস্কানিমূলক বক্তব্যের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এইটা উস্কানিমূলক কথা ছিল। বাকিগুলা নাই বললাম। 2024 সালে আর কে কি বলছে। ইনফ্যাক্ট এই যে 25 সালে গতকালকেও দেখলাম আমাদের সকলের প্রিয় ভুস্কিটা, সাদা পাঠিটা, মন আমি ধন তুমি, সে বলেছে 25 নাম্বার ভেঙে দেয়া হোক। তারপর মহিষিংহের একটা খান কি বলেছে 32 নাম্বার কার দরগা, সেই দরগা জারি হোক। তোমাদের পেছনে তো একটা দরগা ভরে একদম মোমপালিশ করে দেব গো। জিনাত মহলের মেয়ে, মনে থাকবে আমার। ময়মনসিংহের তো আমার মনে থাকবে, আমার মেমোরি ভালো, সব নাম ধাম আমার মনে রাখি।
এলাকার মানুষজন তো এক্সট্রা ডিসকাউন্টে খাতির হবে, মানে এক্সট্রা খাতির হবে, এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা খাতির। তো যাই হোক, তোমরা রাইনিয়া খুশিতে নাচছো, এদিকে দেশ বেচা হয়ে যাক, তোমরা এক চিল্লাইতে থাকো আর 10% দেওয়ার জন্য রেডি হও, কারণ ইলেকশন হোক না হোক, নমিনেশন বিজনেস কিন্তু আমাদের খাম্বা ভাই চালাই যাচ্ছে। এইটা একটা মজার ব্যাপার, মালটা বিজনেস যে বোঝে, বিজনেস বোঝার চেয়ে বড় বোঝে 10% কি করে খাওয়া যায়। সে ইলেকশন হবে কিনা তার ঠিক নেই, সে নমিনেশন বেচে ঠিকই আগামী 17 বছর লন্ডন থাকা পাকা করে ফেলছে। তোমরা কিছুই বোঝো নাই, তোমাদের যে গোয়া মারা হয়ে গিয়েছে, তোমরা এখন হাইকোর্ট করলে সেটা ফেরত আনতে পারবা না। এখন সেটা নিয়ে তোমরা ভাবো। আনুসার তো হালকা করে তোমাদের বকে দিয়েছে, আর আমি তো তোমাদেরকে ললিপপ দেখায় নাচাচ্ছে, তোমরা নাচতে থাকো, আমরা তোমাদের নাচ দেখি। ওই